হ্যালো এভরিবডি, চলুন আজকে ক্যানভাস প্যানেলে কিছু একটা আর্ট করি। এটা 8x8 সাইজের একটা প্যানেল। তো এখানে আজকে আমি যা আঁকবো সেটার রেফারেন্স হচ্ছে এটা। প্রথমেই আমি পেন্সিল দিয়ে একটু এঁকে নিয়েছি যাতে আমার রং করতে সুবিধা হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি লাল রং করছিলাম, পরে আমার মনে পড়লো আকাশে আগে রং করা উচিত। আর এখানে আকাশে আমি হালকা নীল কালার ব্যবহার করছি, কারণ আমাদের মেইন ফোকাস হচ্ছে এই বাস। তা আমার কলেজে নতুন একটা বাস চালু হয়েছে। যবে থেকে এটা এসেছে তবে থেকেই আমি ভাবছি যে কোন দিন আমি আঁকবো। আজকে তাই আঁকতে বসেই পড়েছি। তো গাড়িতে এত বেশি ডিটেলিংস ছিল যে সবটা তো ক্যামেরার সামনে আঁকতেই পারছিলাম না, তাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। এখানে আসলে বাসের নামটা ছিল। বিশ্বাস করুন, এই বাসের নামটা আমি 5 বার লিখেছি, 5 বার মুছেছি, কোনোভাবেই কমপ্লিট দিতে পারছিলাম না। তারপর শুধু বাসের নামটা লিখে দিয়েছি। তো রেফারেন্সে ব্যাকগ্রাউন্ডে একটা সাদা বিল্ডিং ছিল আমার কলেজের, কিন্তু আমি ভাবলাম যে ব্যাকগ্রাউন্ডে এত কিছু দিলে বাসটা অত ভালোভাবে ফুটে উঠবে না, তাই আমি এখানে গাছ বোঝানোর জন্য একটু সবুজ রং ব্যবহার করেছি। তারপর ছিল এখানে একটা রাস্তা, যেটা আমি রেখেছি। তারপর আমি মাটির অংশটা রং করে নিয়েছি। এরপর চলে এসেছি গাছে প্রথমেই আমি ব্রাউন আম্বার কালারটা ব্যবহার করেছি, তার সাথে কিছু ব্ল্যাক মিক্স করেছি। গাছের ডালপালা আঁকার পর আমি এখানে পাতা রং করে নিচ্ছি। পাতা আমি যেমন রেফারেন্স ছিল তেমনই আঁকার চেষ্টা করেছি। পাতার জন্য এখানে আমি গ্রিনের বিভিন্ন শেড ব্যবহার করছি, তার সাথে কিছু ব্ল্যাক মিক্স করেছি, আবার ইয়েলোও মিক্স করেছি। আমি ছোট তুলি দিয়ে গাছের পাতাগুলোর ডিটেলিংস করে নিচ্ছিলাম, যেন পাতাগুলো দেখতে অনেক বেশি রিয়েলিস্টিক লাগে। এই ছবিটা আঁকতে আমার 4 ঘন্টা সময় লেগেছে। এই ছবির ভিতরে অনেক বেশি ডিটেলিংস ছিল। তারপর গাছের নিচে ঘাস বোঝানোর জন্য আমি সবুজ রং দিয়ে কিছু ডিটেলিংস অ্যাড করে নিচ্ছি। এই তো প্রায় শেষ। বাসের এখানে ছোট করে মুক্তি লেখা ছিল, সেটা অ্যাড করার পরে আমার পেন্টিং একেবারেই রেডি। তো পেন্টিংটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে বলে যাবেন।